আবার ফাইজলামি করতে আমার লাগে তোমার রেসকা খতে খরগোশ খাতে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়ায় খরগোশ ছানা দৌড়ে বেড়ায়। স্যার এটার ভিতরে কি এবিসিডিও আছে? স্যার এটার মধ্যে কি 12 মাসের নাম নাই? ফাজিল জানি কোনটা আমার কলেজের টাইম হয়ে গেছে গা এগুলোর পড়াইতে পড়াইতে আমার মাথায় নষ্ট হয়ে গেল স্যার আই লাভ ইউ স্যার। এতদিন মানুষ বই পড়ছে তারপরে খাতায় লিখছে কিন্তু কেউ বলা দেয় নাই আমার এই ডিজিটাল স্কুলে আমি একটা ডিজিটাল জিনিস নিয়ে আসছি এইটা লিখতে হবো না মুখ দিয়ে পড়তে হবো না সবই এটাই বলে দিব হ্যাঁ অভিনন্দন বন্ধুরা, আমি সাবিকুন নাহার আছি তোমাদের সাথে। স্বরবর্ণ রস্যই, রস্যইতে ইলিশ, ইলিশ আমাদের জাতীয় মাছ। রস্য, রস্যতে উট, উট চলেছে মরুর দেশে। যাক টেস্ট করা শেষ এবার আমি এটা বন্ধ করি বিদায় বন্ধুরা। যাক এখন খালি ছাত্রছাত্রী আর বলা এও না নাকি লিগা হ্যাঁ কষে দিলে আমি একটা ডিজিটাল জিনিস আনছি ওরা দিয়ে খুশি হবো কিন্তু এমন বন্ধু আসতেছে না কেউ আহো কাছে ওরা যে কি করবো না না একটাও এখন বন্ধু আইতাছে না কষে দিলে কি করি যাই ছাত্রছাত্রীগুলো ধরে নিয়ে আমি যাই ধরে নিই ওই কি রে তুই এনে পুচ্ছি পড়তেছিস কেন? হ্যাঁ কাল লিগে অপেক্ষা করতেছিস তুই? আরে শোন আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি। আজকে আমি আর তুই স্কুলে যাবো না। হ্যাঁ আমি তো আর এই কথাটা কর জন্য এই জায়গায় দাঁড়াই আছি। ওই স্কুলে তো আমারও যাইতে ইচ্ছা করে না কিন্তু যাইতে তো হবই। দিহান স্যার যে রাগি স্কুলে না গেলে বাইরে পিঠ লাল বানাই ফেলবো। পরে তুই একদম ঠিক কথা কইছস, কালকে আমারে বাইরে আমার পিছনে একদম লাল করে ফেলাইছে। আমি যাবো না রে, ওই কানার বাচ্চা কানা তোকে তো দেখেই না, স্যার খেলে দৌড়ে দৌড়ে মারে, ভাল লাগে না। যাবো না, তুইও যাবি না? হ্যাঁ হ্যাঁ যাম না। পরে সারা নিয়ে আমাকে মায়ের দিক আর আমাকে মায়ের কাছে কইয়া দিক যে আমরা স্কুলে যাই নাই। বলো সেই বুদ্ধিও আমার কাছে আছে। সারা দিন টই টই কইরা এইদিক ওদিক ঘুরে বেড়ামু, বাড়ি যামু। তোর যখন স্কুল ছুটি দিব ওই টাইমে বাড়ি যাবো, আর যাই কমু স্কুল থেকে আইলাম। তাই তো মা বিশ্বাস করবো, তাই না? ঠিক আছে। আর যদি বিশ্বাস নাও করে আমি তোর বাচ্চা যাই কমু মিম স্কুলে গেছিল আর তুই আমার বাচ্চা যাই কমু স্নেহা স্কুলে গেছিল। মাঝখান থেকে কালারে পড়বো ওই স্যার। আচ্ছা বোকা বানাও। এই যে ভাইছি তোরে যাই কি করতেছ স্যার স্কুল টাইম হয় নাই স্যার আজকে অসুস্থ স্যার। অসুস্থ তো বাড়ি কি করা স্যার আমার চোখে একটু সমস্যা দিছে, আমার না ডাক্তারে কইছে আমি নাকি কয়েকদিনের মধ্যে কানা হয়ে যাবো। স্যার কি তুমি আমার গানে কইলা? তোমার এত সাহস তুমি আমার ব্যঙ্গ করলা? স্যার আপনি ভুল ভাবতেছেন, এই যে আমি টেরা হয়ে গেছি আপনারা কানা কই নাই। আমি টেরা হয়ে গেছি কয়দিন পরে নাকি কান হয়ে যাবো, ডাক্তার আমারে কইছে। আবার ফাইজলামি করতে আমার লাগে তোমার রেসকা আমি একদম সুস্থ আছি স্যার, আমি অসুস্থ, আমার চোখে কিছু হয় নাই স্যার। আপনি খালি আমার টার্গেট করেন। এই শোন তোকে দুইটা মিলে আমি কোনো কথা আবার সামনে এক ঘন্টা আমার পিছে পিছে যাবি। আমি আর ছাত্রছাত্রী ধর্ম হেনা নগে নগে থাকে দিয়ে ধরে দিবি। ঠিক আছে স্যার। যদি করে এই শীতের মধ্যে এমন বাড়ি দিব একবারে। আচ্ছা স্যার আপনি জানেন রাইট স্যার। মানে পিছনে যা আমার পিছে পিছে যাবি। এ ভাই তো কাম নাই, ভাই তো চোখে দেখেন না, মায়ের টাইম তো ঠিক আছে। বসো স্যার, মারবো স্যার, পিছে পিছে আমি সামনে গেছি তোর আবার এমন খারাপ স্যার। স্যার ওই যে আমার পায়ের মধ্যে একটা কাঁটা আছে।
আরে আব্বু এখন কয় কেন লিখতে বসো না, আরে আম্মু এখন কয় কেন পড়তে বসো না, পড়া লেখা মাথায় ধরে না, এটা বাপ মাই তো বুঝে না। হাই কেন রে? হ্যাঁ ওই বাবা স্কুলে তো যাবার চাইতেছি না, কারণ হইলো আমার মাথার ভিতরে মনে হয় অক্ষর নাই, কে খালি বুইলা খাইতেছি, পড়ালেখা কোনো মন থাকে না বাবা, আমার তো মুখস্থ হয় নাই। হ্যাঁ মারবো তো ঠিক আছে, আমি পড়ালে কি দিব? হ্যাঁ সার যে পড়া দিছিল তো পড়ি নাই আমি। তুই তো মুখস্থ করছা, তোর মুখে পাথর পরে দিছে। হায় হায় রে, না কথা হইলো। হ্যাঁ বাপ বাড়াইছে তো মার খানা কোথালে মারছে রাতের তাহলে। আচ্ছা ও ভাই যাবো ভুল বল করে কই এমন করা। হ্যাঁ ব্যাগ না চাল ব্যাগ পাম করে বাচ্চা জানা বাবার। আচ্ছা চল চল। হায় হায় রে পুরে রে। হ্যাঁ কিসে কে কিসে? আজকে বই নিয়ে যাচ্ছ না? হ্যাঁ বই না না কি কয়? ডিজিটাল বই নিয়েছে না। ডিজিটাল বই মানে না লিখলেই পাস? হ্যাঁ আচ্ছা চল চল তাহলে। আচ্ছা চল তাহলে। নো 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 আরে ডিজিটাল পড়া রে, ডিজিটাল পড়া। চল চল। না মাথায় নষ্ট হয়ে যেতেছে। এই ছাত্রছাত্রী আর তো দেখতেছি না আমি, এটা কোনে গেছে? স্যার এদিক দিয়ে খুঁজলে কি ছাত্রছাত্রীরা পাবেন নাকি? হ্যাঁ আর আপনার হাতে এত বড় একটা লাঠি দেখে তো ছাত্রছাত্রীরা ভয়ে আপনার কাছে পড়তে আসেন। ও স্যার অন্য স্যারেরা আমার বেত দিয়া আর আপনি মানে লাঠি দিয়া। এই মন ছাড়লে তুলনা করলে কেন? না স্যার না, আমি যে ডিজিটাল শিক্ষাটা তোমাদের দেই, এটা কোনো ছাড় দিতে পারবো? না স্যার দিতে হাদিল আমার মনে হয় তোমরাই জানো যে সোহাগ, তারপরে যে গিট্টু, তারপরে যে আরো ছাত্রছাত্রীদের না আছে, এলে কোনে থাকে তোমরাই জানো, কারণ তোমরা তোমার খবর রাখো। স্যার স্যার আমরা জানি না স্যার। স্যার বাড়ির দুটা দিন তারপরে বুঝবা। একটা কথা বলি, আপনি সবসময় এমন করেন কেন? হ্যাঁ আপনি কত স্মার্ট, কি হ্যান্ডসাম, আপনি একটু মিষ্টি মিষ্টি করে ছাত্রছাত্রীদের সাথে কথা বলবেন, তাহলে তো সবাই আপনার কাছে পড়তে আসবো। আচ্ছা স্যার আপনি কি বিবাহিত? কেন তুমি আমার বিয়া করবা? স্যার আপনি রাজি থাকলে তো করবো। একটা দিব করে এই তুমি খারে করে কি দাও? না স্যার আমি তো কিছু করি না, আপনার বিয়ের কথা বলতে আমি কি হইছে? তুমি তুমি আর বলো না। এই শুনো আপনি কি বিয়ের পর আপনি আবার কথা কয়। এমন করবেন নাকি? এই শুনো, আমি তো বিয়ার পরে এতটা কঠিন থাকবো না, তখন দেখা যাক চিন্তা ভাবনা করে, তখন তো আরো নরম হবো, কারণ বিয়ের পরে মানুষ একটু নরম হয়। আর তাছাড়া ওইসব তোমাদের জানার দরকার কি? খালি বিয়া বিয়া করতেছো কিসের জন্য? তোমাদের মতলব কিন্তু আমি ভালো দেখতেছি না। তাহলে এখনো একটু নরম হন। না দরকার তো নাই, আমি তো এখন তোমাদের পড়াইতে আসছি, আমি তোমাদের পড়ামু, এখন কোনো নরম নাই। বাইরে তোমরা যা মনে তাই করো, কিন্তু পড়ার সময় কোনো নরম নাই। এই শোনো ভালো ভালো বলো, মার কিন্তু একটা মাটিতে বলবো না। আরো সারো ছাত্রছাত্রী লেখো। স্যার আপনি খুঁজে দেখেন কোথায় আমাকে আমার সাথে বলো। বললে কি পার করে দিতে পারবো? এই তোমরা বলো ওরা কোথায় থাকতে পারে? স্যার ওই সোহাগ আর গিট্টু ওরা কি রাস্তায় খুঁজলে পাবেন আপনি? কোন রাস্তায় খুঁজবো? মঙ্গল গ্রহে? মঙ্গল গ্রহে কেন? ওরা থাকেই তো বিড়ি নিয়ে। ও দেখেন কোন জঙ্গলে যায় বিড়ি খাইতেছে। কি বিড়ি খাইছে? দাঁড়া শালার বেটা কো। হ্যাঁ ওরে কোন চুমবাড়ে ছেড়ে বিড়ি নিয়ে গিয়া কেন তোর খবর নাই? এখানে বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যেটা বিড়ি খাই সেই লাগবো, সেটা ভাবায় পড়বো। ধনে বেড়াইছি কোন চুম এখন ধরে আসতে আসে না। আরে শোন বেটা, একটু লেগে তো ধরা খাইতাম। এই কি বাবার ধরা খাইতি? হ্যাঁ আর কই কোন দোস্ত দোকানে সিগারেট কিনতে গেছি, দেখি আব্বা পিছে ওই বাস চা খাইতেছে, আমি খালি কোনো রকম সিগারেট আড়াল করে নিয়ে আয় পড়ছি। হ্যাঁ খুবই করতাম। হ্যাঁ দোস্ত ব্যানসন পাই নাই যে এটা নিয়ে এসেছি। এই বিড়ির অবস্থা কে? হ্যাঁ বিড়ির উপর থেকে ঝড় গেছে নাকি তুফান গেছে নাকি রেলগাড়ি গেছে? হ্যাঁ শোন তুই তো এখানে আরামে বই আসছিলি, কিন্তু বিড়িটা জানতে আমার কত কষ্ট হয়েছে। এই হাতের মধ্যে এইছে কিবা করে মুট করে নিয়েছি যাতে কেউ না দেয়, সিপদা নিয়েছি। ভাঙবো তো ধরা দাঁড়া। সকালে ভাত খাওয়ার পরে যদি একটা বিড়ি না খাই ভাল লাগে না। এই 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 এদিকে এই এদিকে
এই আয়। স্যার ওরা খারাপ হয়ে গেছে এই ধর। স্যার সত্যি কথা বলছি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এদিকে আয়। দেখি কি বাইরে একদমই করে পকেট দিকে দিয়া কি স্যার? আমি লগতে দেখো এমনি করে ব্যস্ত না তো দেখ ভাই হ্যাঁ স্যার, ওই বিড়ি খায় আমার ডাক ভাই, দিয়ে ধর। এসেছি বিড়ি খাওয়ার লিগে। একদম বাড়ি দিমু নিজে বাবা। শেয়ার করতে একটা ভাই আসবো। স্যার 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 পায়ে ধরে স্যার। স্যার আমি খাই বাবা, আমি আমার গায়ে ইয়ে ধরো আছে। বাবা, স্যার, বাবা। আমি আমার ইয়ে আছে, স্যার, আমি আমার বাড়িতে ডাক দিয়ে এসেছি বিড়ি খাবো। আমি খাই না স্যার। স্যার স্যার ওর কথা বিশ্বাস করবেন না স্যার ওরা এখন আপনার পায়ে ধরছে স্যার কিন্তু একটু পরে আবারও বিড়ি খাবো স্যার এর থেকে ভালো ওরে মারুন স্যার ওরে মারুন স্যার স্নেহের বাচ্চা ও এখানে বাকি পায় নি ওর সাইজ করবো আমি কিছু করি নাই স্যার দেখেন স্যার মনে মনে বিড়বিড় করতেছে স্যার আমার মনে কিছু কইতাছে স্যার 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 মার মার স্যার 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 বলে আছে স্যার আমরা রাইট না স্যার এগুলো শপথ করান যার সাথে তার বিড়ি না খায় তখন স্কুলে যায় না করাম হয় আয় আমার দিদি চাই ঠিক আছে আমরা তোমার খামকে তো আমার খা যাক বাঁচা গেল গাছে উঠে বসে রয়েছি আমার বউ আর আমার খুঁজাও পাবো না আমার বলে স্কুলে বাড়াবো গাছের থেকে নামানো এত সহজ না আর গাছে দেখবই না ও যদি নিজ দিয়েও যায় তাহলেও দেখা সম্ভব না বউ যে কি ভাইবে আমার স্কুলে ভর্তি করলো আমার বয়স হয়ে গেছে গা আর আমি স্কুলে পড়ে কি করবো আমি পাঠাবো আমার ছেলে মেয়ে স্কুলে আমি কেন স্কুলে যাবো কি বোঝে আমার স্কুলে পাঠাবো টাউডারি তাই না আমার লোকে টাউডারি ধরো আমার খুঁজে বাইর করো আগে তারপর আমার স্কুলে পাঠাই কই গো কই তুমি আজকে তোমার স্কুলে যাইতেই হবো যতই তুমি লুকোচুরি করো না কেন স্কুলে ভর্তি করাইছি তোমারে কই? ও তুমি গাছে উঠছো বইরা বানো তোমার আজকে স্কুলে যাইতেই হবো নামও বলতাছি হ্যাঁ আমার দেখে ফেলাইছে সর্বনাশ যে জন্য গাছ উঠে পলাইলাম এনে আইছে বউ না না এখন তো আমার রক্ষা নাই নামাই এই ছাড়বো আচ্ছা ঠিক আছে তুমি সিলাসিলি করো না আমি নামতাছি তুমি থামো আমি যাব না জানবা মানে আমার কি এর স্কুলে যার বয়স আছে নাকি দেখো বাপ মা আমারে বিয়া দিতে সংসার করার লাগা সংসারে থালা বাসন দেবো মশলা বাটবো কাপড় চোপড় দেবো রান্না বান্না করবো সবই করবা তাহলে আবার বলবো কে ওই সংসারের হিসাব আছে না কয় টাকার বাজার করলাম কয় টাকা সদাই আনলাম কয় টাকা খরচ করলাম এটি হিসাব করে রাখবো আরে ওরে তো দেখছি আমার মা খালা করে ওই যে 1 করি 2 করি এরকম করে হিসাব করে ওরকম করে হিসাব করবো 100 টাকা হইতে কয় কুড়ি লাগে 5 করি 5 করি 1 কুড়ির পরের থেকে গুনোছে গুনো 1 করি পরে থেকে 1 2 3 4 5 6 500 টাকার বাগদি করলে তুমি আর গুইনা শেষ দিতে পারো না কুড়ি কুড়ি করতে করতে জীবন শেষ আশপাশের মানুষের তুমি বেশি দিয়ে দাও এটা চলবো না তোমারে এই জন্যই তো আমি ওই দিহান স্যারের স্কুলে ভর্তি করে দিছি আর শুনো সরকারে একটা কথা কইছে না শিক্ষিত মা হইলে শিক্ষিত জাতি হবো আরে এটা তো বুঝলাম শিক্ষিত মা হলো শিক্ষিত জাতি হয় কিন্তু আমার তো কোনো পড়তেই সমস্যা আর কোনো স্কুল পাবো না ওটা না পড়লে তোমার যে পোলাহার হবো হে পোলা পারলে লেখাপড়া শিখাই দেবো না আর ওই দিহান মাস্টারের স্কুলে তোমার সমস্যাটা কি সমস্যাটা কি সমস্যা আছে ওনে গেলে আমার মান সম্মান যাব আমার হ্যাঁ? চরিত্র নষ্ট হয়ে যাবে গা এইসব কি কও ওনে গেলে তোমার চরিত্র নষ্ট হবে কেন কলঙ্কের দাগ লাগবে পরে তো তুমি আমারে রাখবাই না আরে। খাদাই দিবা কি হইছে এটা কবা তো আরে হুনে ওই যে বুড়া আছে না বুড়া কেরাম দাঁত তাইকা সামনে হ্যাঁ ওই বেটা না কেমন তাকায় রাখো সব ঠিক মারে কি হ্যাঁ, ওই আবার কারণের এত বড় সাহস আমার বউরে শক্তি মারে ওর দাঁত যে কটা আছে না ওটিও আমি খুলে নিব আমি চাই না আমার কি কয় জানো কি কয় ওই যে বুড়া জামার কাছে না থেকে আমার কাছে আয় পরে আমার দাঁত নেই তাতে কি হয়েছে ওর তো মাথায় চুল আয়ো নাই মা। শুনো তুমি ওরে যে মুহের মতো না ঠাস করে ঘুষি দিয়া দাঁত যে কটা চটি ফালাইয়া দিবে আমি স্কুলে যাবো না এটাই তো ভালো আরে না আচ্ছা চলো আগে চলো আজকে ওই কেরাম যদি ডিস্টার্ব করে খালি আমার কইবা ওর একদিন আর আমার তো কদিন লাগে চলো চলো আপনি একটা কথা কই আপনার কত টাকা পয়সা আপনার নামি দামি লোক আপনি এলো শহরের বড় স্কুলে পড়বেন তা তুই এই দিহান মাস্টারের কাছে লেখাপড়া করতেছেন এটা কেমন লাগে জানি আপনার? আরে দেখো তুই বুঝোস না ওই স্কুলে জিনিয়া পড়ে না হ্যাঁ যিনি আমার আত্মা কলজা যিনি আমার আড্ডি কুড্ডি আমি ওরে ছাড়া বাঁচব না এই জন্যই তো স্কুলে ভর্তি হয়েছি এই জিনিসটা
ইঞ্জিনিয়ারে বোঝায় পরে স্যার আমরা সব না কিন্তু তো ঠাস ঠাস চর মারবেন নয় আমার কি করতে ওরা সহ তোর হুজুরের সহ হলো মামলা দিয়ে ডরাই হুজুর। আমার এত কে বছর দেখছি তুই ডরস কে হ্যাঁ মামলা দিকে যাই দেখবি এত বউ আমি আপনার পিএস আপনি তো ডরাই না হুজুর। আমি নাকি স্কুলে যাতে যেতে না আমার পড়া বুঝতে হয়েছে সরে ও সরে আর 10 সালি 10 সাল না ভালোই মুখস্থ করতা শোন একটা কথা কই তুই যেভাবে চলবে বলে কুশলে ওই জিনিয়ারের পড়া তোর যা কিছু লাগান হুজুর আমার কিছু না ওই যে ওই তাহেরের বুয়া হে না আমি তাহেরের বোন লগে লাইন দিছি। না দে 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 সমস্যা নাই আমরা আছি তাই হয়ে গেছে হুজুর নন যাই চলেন হুজুর। জিনিয়ারে একটু বুঝাই কই হ্যাঁ হুজুর। আরে আমার আত্মা না সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার যে বুড়া ছাত্রগুলা ছাত্রীগুলা হেলে এখন বন্ধ আসে নাই। আচ্ছা তোমরা জাতীয় সঙ্গীত শুরু করো তাহলে। ঠিক আছে শুরু করলাম। বিদায় বন্ধুরা, অভিনন্দন বন্ধুরা, আমি সাবিকুন নাহার আছি তোমাদের সাথে। শুরু হইলো। সোনার আমি তোমার চিরদিন জাতীয় সঙ্গীতের মঞ্চে আছে এগুলো নিয়ে মানুষ আর কি করে? এই তোর থামলি কেন বল। স্যার আবার কথা বলে শেষ হলো। কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি থামো থামো এবার তোমরা শপথ করো। শপথ স্যার আপনি কোন আমরা কইতাছি ঠিক আছে বলো আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতেছি আবার আচ্ছা শপথ শপথ আমি শপথ করিতেছি যে আমি শপথ করছি যে এই বুঝলাম না শপথ হচ্ছে তুমি বেয়া ধরে বিশ মিনিট তো ফেললি আমি শপথ করিতেছি যে আমি শপথ করছি যে হইছে হইছে থামো তোমরা তোমরা জাতীয় সঙ্গীতে ঠিক মতো গাইতে পারলা না শপথ তো দূরের কথা এই বসো এই যে আরেক ছাত্রী নিয়ে আইছি বসাই দাও এই একটা বাড়ি দিবি বসেন জায়গা নাই কেন স্যার একটু ভালো করে পড়ায়েন এটা তো পড়া চুরি করে। মারামণি তোমরা বসো স্যার ডাকেন সম্মান ডাকেন ঠিক আছে আচ্ছা আমি তাহলে যাই। ঠিক আছে যান যান আচ্ছা রুনো লেখ ইয়েস স্যার এই হ্যাঁ ঠিক আছে লিখে দেন আমি আইসা পড়ছি ভালো করছে এত দেরি হয়ে গেল লিখা বসেন ওই যে স্যারের পার্লারে নিছিলাম তো দেরি হইছে। বসেন রুনো লেখ ইয়েস স্যার রোল নং 2 ইয়েস স্যার রোল নং 3 ইয়েস স্যার রোল নং 4 ইয়েস স্যার এই আবারো দুইজন এই তো রোল নং দেব না ও সব সময় এরকম করে আচ্ছা। স্যার ও বললাম 10 ও কয় এই চুপ শোনো এখন তোমাদের আমি ডিজিটাল বুক দিয়ে পড়াবো ঠিক আছে এই ডিজিটাল বুক যা যা বলবো তোমরাও তাই তাই বলবা ঠিক আছে শুরু করলাম তাহলে আমি অভিনন্দন বন্ধুরা, আমি সাবিকুন নাহার আছি তোমাদের সাথে। স্বরবর্ণ বলো স্বরবর্ণ বর্ণ অ, অলি, অলি ফুলে ফুলে, ফুলে ফুলে আ, আ আম, আতে আম আতে ভারী মজা, আগে ভাই মজা ওই, ওই ওইতে ঐরাবত, ওই যে ওইরাবত ওই দি কথা কয় ওইরাবত কয় হ্যাঁ কথা বলে এবার বলো বলো ও ওজন, ওতে ওজন সঠিক করে, ওজন করে সঠিক করে আগের হুজুর না মাপে কম দেয়। এই চুপ ব্যঞ্জন বর্ণ,
ব্যঞ্জনবর্ণ। ক কতে কলম, কলম দিয়ে লেখা যায়। খ খতে খরগোশ, খরগোশ ছানা দৌড়ে বেড়ায়। স্যার এটার ভিতরে কি এবিসিডিও আছে? স্যার এটার মধ্যে কি 12 মাসের নাম নাই? স্যার যিনি আমারে খোঁচা দিছে আই বুড়া বেটা, আপনি কোন সময় খোঁচা দিলাম? হ্যাঁ, আপনি তো আপনার যন্ত্রণা আমি স্কুলে পড়বার লিগে গাইতে চাই না। ম্যাডাম আঙ্গে রাগ করলে আমার খুব ভালো লাগে। বল না দাঁত নয় কিছু না কথা কয়। হ্যাঁ, কথা কবেন না, মুখ দা চাপা হে। স্যার পিছনে ঝগড়া করতেছে, ধাক্কা ধাক্কি করতেছে স্যার। টাকা কবে না কি করব? স্যার সব টিপ দেয়। এইরকম করলে তো পড়তে পারবো না আমরা। ডিস্টার্ব করে এই ডিস্টার্ব স্যার। এই সমস্যা কি? একটা বারে যে মাথা মধ্যে স্যার আমারে সব টিপ দেয়। এই বন্ধ করো। স্যার ও আমার এই বডিগার্ড ওই যে উনাই না খাইতেছে। স্যার দাও নাম্বার 2 সময়। স্যার পড়া 1 2 3 পড়া। না স্যার আলিফ বা বরান। না 1 2 3 পড়া। স্যার 12 মাসের নাম পড়ব স্যার। 12 মাসের নাম। আগে আলিফ বতা বরাই। স্যার বুঝে পশুর নাম কোশ্চেন নাম করবা? হ্যাঁ এটা ঠিক আছে স্যার লাইন আমি ছুটি দেন। আরে কে ছুটি দিবে? আর সারি করেন 1 2 বানান। আরে দাঁড়াও। স্যার লাইকা গেল। স্যার বিমান। এই, চুপ। স্যার ব্রেক টাইম। আমার কথা বল। আচ্ছা স্যার ওই যে দিবেন না স্যার। কার্ড এন্ড বেকার। ওই না স্যার পড়ব না, আমার খিদা লাগছে, টিফিন দেন না কে? কে সবাই সাম টাইগার বাঘ। আরে থামো। এইবার দেখো। লায়ন সিংহ, এরোপ্লেন। ট্রেন রেলগাড়ি। স্যার আমি একটা বড় মুখস্থ করে আসছি। বলো। এক স্কুলের লেখাপড়া, 2 দুয়াতের কালি, যিনি তুমি স্বীকার করো আমি তোমার স্বামী। এই, তুমি কি শুরু করছো? হ্যাঁ, ভালো করে পড়তে বলছি না, পড়ো। এই অন্য মনোযোগ হবে না কেউ, পড়ো পড়ো। স্যার এই বুড়া বেটা যে কথাটা কইলে আপনি কোনো বিচার করলেন না। এই এদিকে আসো, সামনে এসো, জি স্যার। এমনটা মজা বুঝবি না। সামনে এসো। জি স্যার। কানে ধরো। এই ধরছি স্যার। ওরে গান ও কান না। গান। ও এটা হ্যাঁ এই, গান ধরে দাঁড়া থাকো সবার সামনে। স্যার হেরে পড়া ধরে স্যার দেও পারে। এই বেল বানান করো। স্যার আমি তো মুই তাই না না না, প্রস্তাব প্রস্তাব পায়খানা যেন কোনো কিচ্ছু হবে না। স্যার বোমা মারি। হ্যাঁ আবার কে বোমা? আরে বোমা মারি। ও বাবা এই বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, সামনে আসো। স্যার 10 তলা বিল্ডিং ভেঙে দিবেন স্যার। স্যার এই জন্য কই যে ওরা এত মূলা কিনে গে স্যার দিছে বিনাশ ছিল স্যার। এই তুমি কি করছো? হ্যাঁ এই যে পাটটা দিলা, কদিন ধরে টলে দাও না? স্যার 3 দিন হইছে। 3 দিন ধরে দাও না? হ্যাঁ। শালার। আচ্ছা তোমার পায়খানা কিরকম? স্যার গরিবের এখানে কি হবো? ঝুলন্ত এখানে 3 তলা না গাল উসা কি হেনে যাবো নাকি? আমি কি তোমার তাই বলছি? আমি বলছি তুমি কুয়াশা নাকি মানে পাতলা? আর আছে মনে করেন সেতরে জায়গা। বসো তুমি। ফাইজ দামি শুরু করছো? হ্যাঁ মনে হয় আমো দাও। আর আসতে পারি না চল। আজিল আর সেট রাবো না, দাঁড়াও কানে ধরে দাঁড়াও এই জায়গায়। চাই দেবো না। হ্যাঁ আচ্ছা স্যার। এই স্যার হ্যাঁ কি করবো তোমারে? হ্যাঁ এই তোমার কোনে পায়খানা কিরকম? হ্যাঁ আচ্ছা তোমার পায়খানা কিরকম? স্যার আর কইেন না, আমি এক চকচকা টয়লেটে গেছিলাম, লুঙ্গির কাপড় উঁচা করছি, খাটিয়ে মধ্যে ফসকা আগা মাইরা স্যার ওয়াল একবারে নষ্ট। স্যার কি বিশ্রী কথা করতেছেন না? স্যার সমস্ত কথা বলে না। ও স্যার শুনেন, এই যে ফার্স্ট আগে আছে না ওই ওয়ালার রং করা না করা এই কারা লেগে থাকা এই যে বুঝছে এই স্যার এখন চলে যাও যে যায় মনে হয় তাই করে খাবে স্যার। একটা দিব কিন্তু। স্যার জিনিয়া বাতার মধ্যে কারণ করে মজা করে আপনি কোন। এই বাজে এই কোনে কেন বলছে? স্যারের কাছে টিয়া ভাই কিস্তি আলা ফোন দিছে। শালা সকালে গুলো বেঁধে দেন। আর কইেন না এই এই চুপ ছড়ি নাই। বলো অ্যাপেল বানান করো সবাই। অ্যাপেল
স্যার ও স্যার আমি এর জন্যই বলছিলাম যে আপনি আমার বিয়ে করেন, তাহলে আপনার আর এত কষ্ট করার লাগতো না, আমি আপনার সাহায্য করতে পারতাম, আমি আপনার ওই করে পড়াইতাম। তাই নাকি দেবো তুমি সাথে বিয়ে করা আমরা বেকে মিলে তোমার বিয়ে কাটকাম হইছে, তোমাদের বিয়ে করতে হবে না, আমার কলেজের টাইম হয়ে গেছে, আমি যাই, তোমাদের ছুটি দিয়ে নি, দাঁড়াও। অভিনন্দন বন্ধু এনিম্যালস পার্ট 3 ছুটি দিয়ে দিলাম। করে ওই খরচে ওই যে আমরা ছাত্রী আছে না যিনি ওরা আমি খুব প্রচুর ভালোবাসি আর আমার আমি বিয়ের খরচে আমার বিয়ে করে দিয়ে আর নিয়ে না এগুলো মনে করো মাসের যা ছেড়ে দেবো আর বিয়ে করবো। দাও, 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 এই, স্যার আমি আসলে পড়াশোনা তেমন পারি না, আপনার জন্য রোল ভাঙে কইছি, এখন আমার পড়া শিখাম। এখন পর শিখে মিললি, আমার এখন কলেজের টাইম হয়ে গেছে, এখন তোমার গেলে যেদিন পরে তো আমি আপনার বই হবো, এখন টাইম দিলাম না। আমি কোনো বিয়ে শাদী করবো না এখন। দাও, 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 এখনই দাও। স্যার আমার মেলা দিনের আশা আপনার পাশে বইয়ে আমি পুলানগো পড়া শিখাম স্যার। পড়া শিখাবা তাই না? স্যার তোমার পড়া শিখাইতেছি। ফাজিল জানি কোনটা। আমার কলেজের টাইম হয়ে গেছে গা, এগুলোর পড়াইতে পড়াইতে আমার মাথায় নষ্ট হয়ে গেল। স্যার আই লাভ ইউ স্যার।